সশস্ত্র সালাম। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে সুদানে সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর বীর সদস্য মাসুদ শহীদ হয়েছেন। তার এই আত্মত্যাগে শোকস্তব্ধ হয়ে পড়েছে পরিবার, এলাকা ও পুরো জাতি। নাটোরের লালপুর উপজেলার বোয়ালিয়াপাড়া গ্রামের মৃত সাহার ফরাজির ৫ সন্তানের মধ্যে ৩ ছেলেই বাংলাদেশ সেনাবাহিনীর গর্বিত সদস্য, মাসুদ, জনি ও রনি। তাদের মধ্যে মাসুদ ১ মাস আগে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে যোগ দেন। সুদানের আবে এলাকায় অবস্থিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে পরিচালিত এক বর্বর সন্ত্রাসী ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৬ জন শান্তিরক্ষী শহীদ হন। সেনাবাহিনী সূত্রে জানা যায়, ১৩ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রায় ৫৪০ জন সেনা সদস্যদের একটি ইউনিটকে লক্ষ্য করে চালানো এই হামলায় শহীদ হন বীর সেনা মাসুদ। রাত আনুমানিক ১১টার দিকে তার শহীদদের সংবাদ পৌঁছে যায় পরিবারের কাছে। খবর শোনা মাত্রই ভেঙে পড়ে পুরো পরিবার। মা মর্জিনা বেগম ছেলের নাম ধরে বারবার চিৎকার করে বলতে থাকেন, বেটা বেটা। শোকে স্তব্ধ স্ত্রী আখি। পরে দীর্ঘ ৭ দিন পর আজ রবিবার তার নিজ বাড়িতে মরদেহ নিয়ে আসা হয়। বিকেল ৩টা ৪০ শহীদদের মর্যাদার গার্ড অব অনার প্রদান করা হয় তাকে। এরপর জানাজা শেষে তাকে দাফন করা হয়। ২০০৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে মাসুদ নিজেকে উৎসর্গ করেছিলেন দেশ ও মানবতার সেবায়। দেশের মাটি ছেড়ে দূরপ্রবাসীর শান্তির পতাকা বহন করতে গিয়ে তিনি আবারও প্রমাণ করে গেলেন, বাংলাদেশ সেনাবাহিনী মানেই সাহস, ত্যাগ ও নির্ভীক গর্ব। শহীদ মাসুদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন অম্লান থাকবে। বাংলাদেশ সেনাবাহিনীর এই বীর সন্তান সহ সকল শহীদ শান্তিরক্ষীদের প্রতি জাতির গভীর শ্রদ্ধা। রিপোর্ট করেছেন মোস্তাফিজুর রহমান, ক্যামেরায় নাহিদ ইসলাম।